পশ্চিমবঙ্গে ফের একবার নির্বাচনী উত্তাপ। রাজ্যের ভোটার তালিকা নিয়ে এবার নতুন বিতর্কের সূত্রপাত। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 2002 সালের এসআইআর ডেটা ও 2025 সালের ভোটার তালিকার মধ্যে মিল খুঁজে বের করার জন্য ডেটা সাবমিশনের শেষ তারিখ 18 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র অভিযোগ, কমিশন নাকি রাজ্য সরকারি কর্মীদের হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত মাত্র 7টি জেলা সম্পূর্ণভাবে তাদের ডেটা সাবমিশনের কাজ শেষ করতে পেরেছে। প্রায় 3.48 কোটি নাম ইতিমধ্যেই ইলেকশন কমিশনের পোর্টালে আপলোড হয়েছে, যার মধ্যে 44.7% ভোটারদের তথ্য 2002 সালের পুরনো রেকর্ডের সঙ্গে মিলে গেছে। বিশেষ করে কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ম্যাচিং রেট তুলনামূলক বেশি। কমিশন পরিষ্কার জানিয়েছে, কোনো বৈধ ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হবে না। কিন্তু এখানেই শুরু হয়েছে তৃণমূলের রাজনীতি। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, সরকারি কর্মীদের ভয় দেখাচ্ছে কমিশন। কিন্তু সেখানেই আবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। বললেন, বাংলায় এসআইআর হলে দাঙ্গা থেকে শুরু করে সব কেস বেরিয়ে পড়বে। শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল ডুবে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে, অনেকে জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেকে তো পুজো পার্বণে ব্যস্ত আছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা, বিহারে ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, সে মুখুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক। আসামেও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এসআইআর নয়, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারে। প্রধানমন্ত্রী এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের বড় স্তম্ভ। মানুষকে বাদ দিয়ে এসব চলে না। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সঠিক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। শুনুন কি বললেন তিনি। যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে, আধার টিম 16+13 29 লক্ষ নাম তো চোখের সামনে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি BLA-2 সবগুলো বুথে BLA-দের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। BLA-রা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও
বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব বক্তব্য অভিযোগ আসলে ভোটার তালিকা পরিশোধনের প্রক্রিয়া নিয়ে আতঙ্কের বহিঃপ্রকাশ। কারণ কমিশন যখন প্রকৃত ভোটার চিহ্নিত করছে, তখন তৃণমূলের গড়ে তোলা ভোট ব্যাংক নিয়ে উদ্বেগ বাড়ছে শাসক শিবিরে। বিশেষজ্ঞদের মতে বাংলায় এসআইআর গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেন সত্যি গণতন্ত্র নয়, বরং তার ভোটের অঙ্কের রাজনীতি বাঁচাতেই মরিয়া। এখন প্রশ্ন উঠছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এত আতঙ্ক কেন? ভুয়ো ভোটারদের নাম বাদ পড়বে বলেই কি তৃণমূল সরকারের এত অস্থিরতা? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।